মাস মাহে রমজানের রোজাগুলো কষ্ট করে করে রেখেছে। সুবহানাল্লাহ বলেন। যারা সিয়াম পালন করেছে, সাহারি কষ্ট হয়েছে, কিন্তু তারপরে কষ্ট করে রাত্রিবেলা উঠে সাহারি খেয়েছে, ইফতার করেছে, সারাদিন তৃষ্ণার্ত চৈত্র মাসের খরার ভিতরেও তৃষ্ণার্ত কণ্ঠ নাড়িয়ে দিয়েও তারা সামনে পানিও পেয়েছে, কিন্তু পানি খায় নাই। কষ্ট করে যারা রোজা রেখেছে তাদের জন্যই দেখবেন তারা ভালোভাবে ঈদ পালন করবে। যারা রোজা রাখে নাই, সারা মাস খবর নাই, ওরা লাফালাফি করে একদম মনে হয় যে সমাজ মাথায় নিয়ে ফেলায়। ঠিক বললাম না ভুল বললাম? তোমাদের জন্য আল্লাহ রাসূল বলেছেন এদের জন্য ঈদ নয়, ঈদের আনন্দ তাদের জন্য যারা কষ্ট করে রোজা রেখেছে। আজকে বিনিময় দেওয়ার দিন। ঈদ যত ঘনিয়ে আসছিল আমরা তত আনন্দে মাতোয়ারা হচ্ছিলাম। এই তো আর 5 দিন, এই তো আর 4 দিন, এই তো আর 3 দিন, এই তো ঈদুল ফিতর এসে গেল। আমরা সকলে কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে ঈদ উদযাপন করব। আমরা ঈদ উদযাপন করতে পারতেছি, আল্লাহ তাআলা তৌফিক দিয়েছেন, আলহামদুলিল্লাহ বলেন। কিন্তু মুহতারাম ভাই, আমরা তো সময় যত ঘনিয়ে আসতেছিল আর আমরা আনন্দিত হচ্ছিলাম। আপনি কি কবরবাসীদের খবর জানেন? কবরবাসীদের খবর কি জানেন? আমার মা কবরের ভিতরে, এ খবর কি আছে? আমার বাবা কবরের ভিতরে, এ খবর কি আছে? আমার ভাই বেরাদার আত্মীয় স্বজন কত বন্ধু বান্ধব কবরে চলে গেছে, এ খবর কি আছে? মুসলমান ভাই আমার, আমরা তো যতদিন ঘনিয়ে আসে ঈদ আসতেছে, ঈদ আসতেছে, ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা আরো বেশি বেপরোয়া হয়ে যায়, আত্মহারা হয়ে যায়। ঈদ কোন দিন আসবে রে, ঈদগাহ মাঠে আমি যাব। কিন্তু ভাই একজন মানুষ যায় কবরের ভিতরে ধরা পড়ে গেছে। মাহে রমজান এমন এক মাস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মাহে রমজান উপলক্ষে কবরবাসীদের কবর আযাবগুলো মাফ করে দেওয়া হয়। কিন্তু যখন মাহে রমজান একটা একটা করে বিদায় নিয়ে চলে যাচ্ছে, ঈদ সামনে ঘনিয়ে আসতেছে, দুনিয়ার মানুষগুলো আনন্দে আত্মহারা হয়ে যায়, কিন্তু কবরবাসীদের ঘুম নাই, কবরবাসীদের আনন্দ নাই। ওরা কান্দে আর আল্লাহর দিকে শুধু তাক মুতাওয়াজ্জু হইয়া কান্দে, ডেকে ডেকে বলে, আল্লাহ দুনিয়ার মানুষ তো আনন্দিত, কিন্তু আমরা তো কবরবাসী। এই তো আর 5 দিন, এই তো আর 4 দিন, এই তো আর 3 দিন, এই তো 2 দিন, 1 দিন আর 5 ঘন্টা, 4 ঘন্টা, 3 ঘন্টা, 1 ঘন্টা সময় বাকি আছে। সওয়ালে চাঁদ উঠিয়া যাবে, আমি না আসামি, আমার কবরে আবারও আগুন লাগাইয়া দেওয়া হবে, আমার কবরে আবারও সাপ ঢুকাইয়া দেওয়া হবে। আল কবর রাওযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। আল্লাহর হাবিব বলেন, কবর কারোর জন্য জান্নাতের বাগান সমূহ থেকে একটি বাগান। সুবহানাল্লাহ। কবর কারোর জন্য জাহান্নামের গর্ত সমূহ থেকে একটি গর্ত। সুতরাং মুসলমান ভাই, কবরে দুনিয়ার মধ্যে কেউ বিপদে পড়ে গেলে কষ্টগুলো শেয়ার করার জায়গা থাকে, কিন্তু কবর এমন এক ঘর, যেই ঘরের ভিতরে কোনো মানুষ যদি বিপদগ্রস্ত হইয়া যায়, কবরের ভিতরে যদি গিয়ে কোনো মানুষ ধরা পড়িয়া যায়, ওই মানুষটার দুঃখ হয়, কষ্ট হয়, আযাব হয়, কবরের আগুন প্রজ্বলিত করে দেওয়া হয়, শেয়ার করবার মতো কোনো জায়গা নাই। মুহতারাম হাজিরিন, এজন্য কবরবাসী যারা আছে তাদের জন্য আজকে দোয়া করার দিন। আজকে আমিও আপনিও কবরে চলে যাব, কবরের প্রস্তুতি কিভাবে নেওয়া যায় সেই সিদ্ধান্ত নেওয়ার দিন। আমি আমার ভাইদেরকে বলবো, এই জায়গায় এমন কোনো মানুষ নাই স্যার কোনো না কোনো আপনজন অন্ধকার কবরের ভিতরে নাই। কি বলেন? ঠিক বলছি না ভুল বলছি? কবরে বহু মানুষ চলে গেছে, আমিও চলে যাব ভাই।
কবরবাসীদের জন্য আমি কিছু করে যাই। আমি আজকে মারা যাব, আগামী কাল থেকে আল্লাহ রাব্বুল আলামিন এমন মানুষ দুনিয়ায় তৈরি করে দেবেন, যেইসা করে গইসা পায়েগা কামা তাদিনু তুদানু, যেই মানুষটা আমার জন্য মাগফিরাতের দোয়া করে কবরে পৌঁছায় দিবেন। আমার জন্য কিছু করবেন। আমার আপনার পিতামাতা অন্ধকার কবরের ভিতরে, কোন ভাই আছে, কোন বন্ধু আছে, এই যে আপনাদের ঈদগাহ মাঠ দ্বীনি রাস্তায় খরচ করলে এটাকে আল্লাহ রাব্বুল আলামিন সাদকা হিসেবে ধরবেন। আস-সাদকাতু তারাদ্দুল বালা, আস-সাদকাতু তারাদ্দুল বালা, সাদকা বালা মুসিবত দূর করে দেন। সুবহানাল্লাহ বলেন। শুধু তাই নয়, দান করার দ্বারা আমার যত প্রকারের পেরেশানি আছে, মুসিবত আছে, অসুখ বেসুখ আছে, এগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন হটায় দেন। 5 মিনিটে আমি শেষ করব, আমি নামাজ শুরু করে দেব। এইটুকুন সময় কালেকশন